আশিক বলেছে পৌরসভার বাইরে বই কিনে দিতে হলেও আমাকে চিন্তা করতে হয়েছে। আমি পৌরসভার সীমিত জায়গায় মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু পৌর এলাকার বাইরে অসংখ্য মানুষ, অগণিত মানুষ যাদেরকে নিজের চেষ্টায় সেই দিন সহায়তা করেছিলাম। এই রাস্তাটি আমার পৌরসভার ভিতরে নয়। সেই দিন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করে, সাইফুর রহমান শেখকে অনুরোধ করে হবিগঞ্জ শহরকে বাঁচানোর জন্য এই বিকল্প রাস্তাটি আমরা তৈরি করেছিলাম। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের সকলের পরামর্শ নিয়ে ভবিষ্যতে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু এমন কর্ম করে যাব। কবি যথার্থই বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেই জীবনের সন্ধানে আমার পথ চলা। আমি সকল ভাই বোনদেরকে, সকল মহিলা মুরব্বীকে, বিভিন্ন ধর্ম বর্ণ বিশ্বাসী সকলকে অনুরোধ করব, আমি তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভায় যেভাবে মানুষের খেদমত করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় আমাকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেন, অন্তত একটা বার যদি আমি সুযোগ পাই, আমি প্রমাণ করব এই অঞ্চলে যারা জোর করে, বল করে, কৌশল করে, দায়িত্ব নিয়ে নিজেদেরকে প্রকাশ করেছেন, আমি এবং ওনাদের মধ্যে ব্যবধান আছে। সেটা আমার সৎ কর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার চেষ্টা থাকবে। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আশিকের এই রেস্টুরেন্টে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত বরকত দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। আশিক বলেছে সে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী নয়, একজন শিল্পী, তার একটি সত্তা, তার একটি পরিচয় থাকবে। সে সকল মানুষের বিনোদন যোগাবে, সে সকলের সম্পদ হিসাবে আগামী দিন তার পথ চলা হোক। নির্দলীয়ভাবে আমরা বিএনপির পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে যারা বসে দাঁড়িয়ে আমাদের কথা শুনেছেন, সকলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের